আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, আজকে আলোচনা করব হারিয়ে যাওয়া মাল ফেরত পাওয়ার আমল। এটা আল্লাহর বান্দা তুমি নিজে ঘরে বসে তুমি নিজেই করতে পারো, আমার কাছে আসতে হবে না। আমি এমনই একটা টিউটোরিয়াল আজকে তোমাকে এই ভিডিওতে শিখিয়ে দিব। সাথে আছে আমি মুফতি জুবাইর ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে বলবেন না। প্রত্যেক ভিডিওতেই বলি, ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে। এই লিঙ্কের বাইরে অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না। যাই হোক, যদি কোনো ব্যক্তির কোনো কিছু হারিয়ে যায়, তখন ওই ব্যক্তি যদি কোরআনের এই আয়াতটা পাঠ করে, আল্লাহ পাক তার এই জিনিসটা ফিরিয়ে দিবেন। আয়াতটা হচ্ছে সূরাতুল লোকমান, আয়াত নম্বর 16। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। এটা এক নবী তার সন্তানকে এই দোয়াটা শিক্ষা দিয়েছিলেন, এই আয়াতটা পড়তে বলেছিলেন। ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ পাক ওই জিনিসকে ফিরিয়ে দিবেন, আল্লাহ পাক ওটা নিয়ে আসবেন। এই আয়াতের অর্থই হচ্ছে এটা। যারা পড়তে না পারেন, ঠিক এই আয়াতটাই যতটুকু বললাম, সূরাতুল লোকমান আয়াত নম্বর 16, মেশক আম্বর জাফরান দ্বারা লিখে যেই জায়গা থেকে হারিয়েছে ওই জায়গায় পুঁতে দেন, ওই বাড়িতে পুঁতে দেন, ওই স্থানে পুঁতে দেন। তো যে নিয়েছে তার মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে সে ফিরিয়ে দিবে। নিজেই করতে পারেন, আমার সাথে যোগাযোগের কোনো প্রয়োজন নেই। নিজে আমল করেন। আমি দোয়া করি, হে আল্লাহ, যে বা যারাই আমল করবে সবাইকে আপনি উক্ত জাযায়ে খায়র দান করেন। অবশ্যই লিখতে হবে জাফরান কালি দিয়ে। এবং যারা জাফরান কালি চাচ্ছেন অথবা এই সমস্ত ওজিফা অথবা রুকাইয়ার কিতাব খুঁজতেছেন, আমার সাথে কথা বলে নিয়ে নেবেন। 01908183699। প্রত্যেক ভিডিওতেই বলি, যারা চান নিয়ে নেবেন। কারণ অরিজিনাল এই দোয়াগুলা নিজে শিখতে চান, অন্যজনকে শিখাতে চান, আপনার জন্য অনেক উপকারী। আর অরিজিনাল কালি সব জায়গায় পাওয়াও যায় না। যারা চাচ্ছিলেন অবশ্যই নিয়ে নেবেন। সকলের মঙ্গল, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আগামী এপিসোড আসার আগ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।